চলে যাচ্ছে মিটিংয়ে। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ঘরের কোনো কাজ না করে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে চা করে নিলাম। এখন সবাই মিলে চা খেয়ে নেব। কালকে রাতে একদমই ঘুমোতে পারিনি। মেয়ের শরীরটা একটু ভালো লাগছে না, মানে ঘুমাতে ঘুমাতে উঠে বসে পড়ছে। গায়ে যদি ব্ল্যাঙ্কেট চাপা দিচ্ছি ফেলে দিয়ে দিচ্ছে। তো সারা রাত মানে ওর অন্যরকম অস্বস্তি হচ্ছিলো, ওর জন্য আমিও ঘুমাতে পারিনি। তো মুডটা একটু কেমন যেন হয়ে আছে। ঘুম ভালো না হলে না শরীরটাও ভালো লাগে না। তো আজকে ঠিক করেছি ঘরের অন্য কাজ যা হবে হোক, আজকে আমি আমার গাছগুলোকে ধরবো। কারণ গাছগুলো অনেক দিন থেকেই ঠিকঠাক করে যত্ন করা হচ্ছে না। তো সমস্ত গাছগুলোকে আমি প্রথমে দেখে নিলাম কোন দিক থেকে কোনটা শুরু করা যায়। আর কয়েকটা নতুন গাছ নিয়েছিলাম, সেগুলোও লাগানো হয়নি, সেগুলোও ভাবছি আজকে লাগিয়ে নেব। তো প্রথমে দেখো আমার এই সব এইরকম আছে। তারপরে আমি সমস্ত কিছু গোছগাছ করেছি। আর আমাদের মাঝখানে এই গাছটা রাখা হয়েছিল, জল দেওয়া যাচ্ছিল না। তো আমার হাজব্যান্ডকে বললাম নামিয়ে দাও। আরেকটা লতা জাতীয় গাছ ছিল, তো সেটাকে ওখানে দিয়ে দিয়েছি আর ওটা নামিয়ে দিয়েছি। বেশি দিন এখানে রাখলে না এগুলো নষ্ট হয়ে যায় ঘরের মধ্যে। তো হাজব্যান্ড টিফিন খেয়ে বেরিয়ে যাচ্ছে অফিসের দিকে। আমিও গেট অবধি গেলাম টাটা দিতে, কারণ যাওয়ার সময় একটু টাটা দিয়ে দিই। তারপরে চলে এসেছি। আমার বলেছিলাম না আজকে গাছের পেছনে লাগবো। তো এই গাছটা হচ্ছে অপরাজিতা গাছ ছিল। তো গাছগুলো আমি কেটে দিয়েছিলাম কিছুদিন আগে। তো শুধু টবটা পড়ে আছে। আর আমি ভাবছিলাম যে দুটো গাছ নিয়েছিলাম কোথায় লাগাবো, টব খুঁজে পাচ্ছিলাম না। তো আমার হাজব্যান্ড বলছিল এইটাতে একটা লাগিয়ে দাও। আর আমাদের একটা উপর থেকে পড়েছিল এই গাছটা, এটা হচ্ছে রজনীগন্ধা গাছ। তো আমি ওই টবটায় লাগিয়েছিলাম। আমার হাজব্যান্ড বলছে এটাতে রজনীগন্ধাটা লাগিয়ে দাও, আর ওটাতে গোলাপ কিংবা আরেকটা গাছ নিয়েছি, ওটার আমি নাম জানি না, তোমরা একটু বলো। তো টবগুলোকে প্রথমে পরিচর্যা করে নিলাম, কারণ মাটিগুলোকে যদি একটু ঠিকঠাক করে না নিই, একটু সারটা না দিয়ে নিলে গাছ ঠিকঠাকভাবে হবেও না। তো এই টবগুলোর গোড়াতে এত মাটি, তো সেই মাটি সমেত গাছে টবে বসালে গাছগুলো ঠিকঠাক হচ্ছিল না। তো আমি কিছুটা মাটি আবার মানে নিয়েছি, তারপরে টবটা বসিয়েছি। এই গাছটা তোমরা যদি নাম জানো আমাকে বলো। মানে ফুলগুলো ছোট ছোট হয়, দেখতে কি সুন্দর হয়, অনেক রকমের কালার হয়। তো নিচে এসেছিলো সেদিন আমি নিয়েছিলাম। আজকে 3-4 দিন পর আমি গাছ লাগাচ্ছি। তো আমার একটা গাছ লাগিয়েছি, আর কিছু মাটি টবে বেশি হয়ে গেছিলো। এই গাছগুলোতে আবার মাটি কম ছিল, তো সেইগুলোতে দিয়ে দিলাম। চারা কিনলে গাছের অল্প মাটি হলেই হয়ে যায়। সেই চারাটার নিচে যে মাটিগুলো থাকে সেইগুলো আর টবের মাটি নিয়ে পুরোটা লাগাতে গেলে পুরো একদম ভর্তি হয়ে যায়। আর বেশি ভর্তি করে লাগালে জল দেওয়া যায় না গাছে। এই যে আমি গোলাপ গাছটা নিয়েছিলাম, আমার গোলাপ গাছ না কোনো বাড়িই ঠিকঠাক করে হয় না, কেন জানি না। একবার বিয়ের পর গোলাপ লাগিয়েছিলাম, তখন আমাদের কাকার বাড়ির থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম। তো সেই গাছটা হয়েছিল, ফুলটুল হয়েছিল। তো আমার হাজব্যান্ড যখন সিজন চলে গেছে কেটে দিয়েছিল। কেটে দেওয়ার পরে না আর গাছটার থেকে ডালপালা কিছুই বেরোয়নি। তো তারপর থেকে যতবার গোলাপ কিনে লাগিয়েছি হয়নি। তো আজ আবার কিনে লাগালাম, জানি না এবার হবে কি না। আমার সব গাছ হয়, গোলাপ গাছটাই হয় না। তো ওই গাছগুলোকে সারটা দিয়ে লাগিয়ে তারপরে চলে এলাম এই বারান্দার গাছগুলো। তো বারান্দার সমস্ত গাছগুলোকেই সার দিয়ে দিচ্ছি। আর একটা বারান্দায় আমার হাজব্যান্ড দিয়ে চলে গেছে। তো আমি ভাবছি যে এইগুলো বা বাকি থাকবে কেন, সমস্তগুলোতেই দিয়ে দিই। তো সমস্ত গাছেই সারটা দিয়ে পরিষ্কার করে গোছগাছ করে নিলাম। তারপরে জল দিয়ে দিচ্ছি। যতই তুমি সারটা দাও, সার দেওয়ার পরে গাছে জল না দিলে সেই গাছ ভালো হয় না। তো আমি সমস্ত গাছে জল দিয়ে দিচ্ছি। আজকে ভেবেছি যে সব গাছগুলোকেই ঠিকঠাক করব। ছাদেও কিছু গাছ ছিল, তো সেই গাছগুলোকেও নিয়ে এসেছি, যেগুলো পেটুনিয়া গাছ। ছাদে রাখার পর মানে একইভাবে রোদ পাচ্ছে বলে
তো ভালো হচ্ছে না পেটুনিয়া গাছ। আমাদের ছাদের একদিকে ছায়া ছায়া ভাব থেকে একদিকে একটু রোদ থাকে, তো যেদিকে ছায়া ভাব আছে সেই দিকে যারা গাছ লাগিয়েছিল একবেলা ছায়া পড়ে একবেলা ছায়া থাকে না, তাদের গাছগুলোতে খুব সুন্দর ফুল হয়েছে, গাছগুলোও খুব সুন্দর। আর আমাদের যেহেতু এইদিকে রাখা আছে আমাদের আর একটা দিদিভাইদের, ওদের গাছগুলোই না ভালো হয়নি, যেমনি হলুদ হয়ে গেছে, ফুলও হয়নি। তো আমার হাজব্যান্ড বলছে নামিয়ে নিয়ে চলে আসি, ঘরে থাকলে যদি একটু ঠিকঠাক হয়। আমরা আমাদের যে আগের পুরনো জায়গায় যেখানে থাকতাম, তো সেখানে আমি আগের বছর পেটুনিয়া লাগিয়েছিলাম, এত ফুল হয়েছিল, পুরো বারান্দাটা শুধু ফুলে ভর্তি হয়ে গেছিলো। আর এবছর ফুলই নেই বলতে গেলে, তো ভালোই লাগছে না। শীতকালে পেটুনিয়া গাছে ফুল না হলে ভালোও লাগে না। তারপরে আমি একটু ঘরের এই ফার্নিচারগুলো মুছলাম, মুছে টুছে চলে এলাম রান্নাঘরে। আমার হাতে আছে দুটো কাচের বয়ম, এগুলোতে আচার রাখবো বলে কালকে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসছে। তো দুটোই নতুন, এখন এই দুটোকে পরিষ্কার করে ধুতে হবে। একটা হচ্ছে সিল্কা পেঁয়াজ বানানো হয়েছে, একটা লঙ্কার আচার। তো এখন আমি এগুলোকে ধোয়ার জন্য আমার হাজব্যান্ডই আমাকে শিখিয়ে দিয়েছে, বলেছে গরম জল দিয়ে ধুতে, তবে গরম জলটা হালকা হতে হবে, আর পুরোটা ভর্তি করে দেয়া যাবে না, যেহেতু কাঁচ পুরো ভর্তি করে দিলে কাচের বয়মগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো ওই জন্য প্রথমে কাচের বয়মের ভিতরে দুটো চামচ দিয়ে দিতে হবে। চামচ দিয়ে দিলে কি হয় বলো তো, দেয়া থাকলে মানে বয়মটা ভেঙে যাবে না। কাচের বয়মে গরম জল দিলে অনেক সময় ফেটে যেতে থাকে। তো প্রথমে আমি অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে কিছুক্ষণ পরে পুরো জলটা দিয়ে ভর্তি করে ওটাকে 1 ঘন্টার মতো রেখে দেবো। তারপরে ভালো করে ধুয়ে উল্টো পিঠ করে রেখে দেবো। এতে কোনো কাপড় দিয়ে মুছবো না, মুছলে ভেতরে দাগ হয়ে যেতে পারে। তো দেখো আমি পুরোটাই জল দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো। কাচের বয়মগুলো জল শুকিয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে আমাদের যে সিল্কা পেঁয়াজটা বানানো হয়েছে, তো সেটা এখন ভরে নিচ্ছি। ব্রেকফাস্ট খেয়ে চলে এলাম রান্নাঘরে। হাজব্যান্ড অফিস চলে গেল, মেয়ে বসে বসে কার্টুন দেখছে, আমি চলে এসেছি রান্না করতে। এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি। আজকে রান্না করছি আমুদি মাছ, আর আমুদি মাছের বাটি চচ্চড়ি করবো। মাছটা বেশ ভালো কেটেছে, একদিন আমি বাড়িতে কেটেছিলাম, মাথাটা রেখে দিয়েছিলাম, ওটা খেতে গেলে না মনে হয় পাথরের মতন লাগে দাঁতে পড়লে। বেশ ঝাল ঝাল করে করব। তো আমুদি মাছটা আমি সমস্ত কিছু দিয়ে কাঁচা তেল দিয়ে মেখে বসিয়ে দেব। আর এই রান্নাটা হতে খুব সহজেই হয়ে যায়। এই রান্নাটা বসিয়ে দিলে নিজের থেকেই হতে থাকে, আর একটু হালকা নাড়াচাড়া করে দিলেই। এইভাবে রান্না করে খেয়ে দেখো তোমরা কিভাবে খাও, আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি তো বেশিরভাগটাই ছোটো মাছ বাটি চচ্চড়িই করি, আর অন্য কোনোভাবে রেসিপি আছে কিনা আমার জানা নেই। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বিকেলবেলা আমি আর আমার মেয়ে চলে গেলাম খাদি মেলায়। আমার হাজব্যান্ড বলেছিল যে তোমরা চলে যেও, আমি অফিস থেকে ওখানে পৌঁছে যাব। তো আমরা গিয়ে মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরি করে টোরে যেখানে প্রোগ্রাম হয় সেখানে বসে আছি। তবে কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড এলো, হাজব্যান্ডও এসে কিছুক্ষণ আমাদের সঙ্গে বসলো, ওখানে গান টান হচ্ছিলো শুনছিলাম। আর মেয়ে কিছু ক্যান্ডি কিনেছে, সেগুলো খাওয়া দাওয়া করছে। মেলার থেকে বাড়ি ফিরে এলাম, কি জিনিস কিনে এনেছি দেখো। মেয়ে কি কি জিনিস নিয়েছে দেখো, এই যে ফুলদানি নিয়েছে, পেন্সিল রাখার জিনিস নিয়েছে, কত খাবারের জিনিস। দেখো মেলার থেকে কত কিছু নিয়ে আসা হয়েছে। ফুলদানিটা নিয়ে এসছে, আর ঘরে যা ছিল ফুলের টবগুলো সব ও এখানে নিয়ে নিয়েছে, বলছে বিক্রি করবে। কে নেবে চলে আসো। ওর শুধু খাওয়া দাওয়ার জিনিসে ভর্তি হয়ে যায়। আর আমরা একটা ভালো জিনিস কিনেছি, এই যে এই টুলটা কিনেছি। ভেবেছিলাম দোলনা কিনবো, তো দোলনা ভালো পছন্দ হয়নি, কেমন একটা যেন নড়বড়ে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করো।